দেশ জুড়ে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। সরবরাহ কমে যাওয়ায় অনেক ফিলিং স্টেশন বন্ধ রাখতে হচ্ছে। অন্যদিকে যেসব পাম্পে তেল মিলছে সেখানে দেখা গেছে গ্রাহকদের লম্বা লাইন আর ভোগান্তি চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না জ্বালানি তেল। মধ্যপ্রাচ্য যুদ্ধে দেশেও জ্বালানি তেলের সংকট এখন নিত্যদিনের বাস্তবতা। ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো তেল। এমন ভোগান্তির যেন অন্ত নেই। এইভাবে দাঁড়ায় আছি প্রায় আপনার 3 ঘন্টা পার হয়ে গেল অলরেডি। এখন এতক্ষণ দাঁড়ানোর পরে বলতেছে যে তেল নাই, আমি দিতে পারবো না। বেশিরভাগই সংকট এবং বেশিরভাগই দেখলাম যে হ্যান্ড বাইক লাগানো, একটা বাইক ঢোকার সময় বলতেছে যে তেল নাই। সরেজমিনে ঘুরে রাজধানীর অনেক ফিলিং স্টেশনই বন্ধ পাওয়া যায়। যেগুলো সরবরাহ করছে সেখানেও চলছে রেশনিং। সাধারণ জনগণ হিসেবে আমার যতটুকু মনে হচ্ছে কিছুটা প্যানিক, কিছুটা সিন্ডিকেট। অলমোস্ট 2.5 আওয়ারের মতন তো হয়েই গেছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিতরণ সুশৃঙ্খল রাখতে প্রয়োজনে সহায়তা নেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। এই মুহূর্তে আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু না আমরা দিয়ে থাকব। তো এই মুহূর্তে আপনারা তো জেনে থাকবেন যে আমরা তেল আপাতত বন্ধ করে দিব, বিকজ আমাদের এখন যে পরিমাণ বরাদ্দ আমরা পেয়েছি সেটা অলমোস্ট নিঃশেষ হওয়ার পথে। এদিকে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত সংগ্রহ বা মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী। যেহেতু একদল লোক এই ধরনের পরিস্থিতিকে পুঁজি করতে পারে বা পুঁজি করতে চায়, সে কারণে আমাদেরকে এই প্যানিক বাইং মনোজগতের বিরুদ্ধে আপনাদের মাধ্যমে একটা জনসচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সচিবালয়ে সরকারের 1 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এই প্যানিক বাইংটার কারণে সরকারকে একটা চাপের মধ্যে থাকতে হয়। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।